হ্যালো স্টুডেন্টস, আরও একটি নতুন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা আলোচনা করব তোমাদের থার্ড সেমিস্টারের দ্বিতীয় ইউনিটের প্রথম অধ্যায়। অলরেডি এটার উপরে একটা ক্লাস তোমাদের হয়ে গেছে, যেটা আত্মহত্যা। তো আমরা আজকে ওই আত্মহত্যার উপরে আবার দ্বিতীয় একটা ক্লাস করব। সেটা হচ্ছে কি, দেখো চলো শুরু করি। প্রথমেই দেখো যে আত্মহত্যার বিপক্ষে যুক্তি। এবার তোমাদের মনে প্রশ্ন আসতে পারে, স্যার সপক্ষে যুক্তি পড়লাম না, প্রথমে বিপক্ষে যুক্তি পড়তে হচ্ছে। দেখো তোমাদের প্রথম ক্লাসেও বলেছিলাম যে আত্মহত্যা এমন একটা বিষয়, সেটা আবার পড়তে হচ্ছে, যার জন্য আত্মহত্যা যে একটা খারাপ কাজ, ঠিক আছে, আত্মহত্যা যে সব থেকে নিকৃষ্ট কাজ, যার জন্য এটা প্রথমে বিপক্ষে যুক্তিগুলি পড়তে হচ্ছে আমাদের, ঠিক আছে। আত্মহত্যা আমরা কেন করব না সেটাই আমরা প্রথমেই পড়বো, ঠিক আছে। যার জন্য প্রথমেই দিয়েছি কি, আত্মহত্যার বিপক্ষে যুক্তি। প্রথমেই দেখো অনেকগুলো যুক্তি আছে, তার মধ্যে কয়েকটা গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট তোমাদের যুক্তি দেওয়া হয়েছে পরীক্ষায়, সেটাও পরীক্ষা আসতে পারে, যার জন্য তোমাদেরকে এখানে আমি সেগুলো ডিটেলস আলোচনা করছি। প্রথম হচ্ছে কি, দেখো প্রথমেই আছে সমাজ ভিত্তিক যুক্তি। সমাজ ভিত্তিক যুক্তি, একজন মানুষ যখন আত্মহত্যা করে তার কেন সে করবে না, সমাজের দৃষ্টিভঙ্গি থেকে সে কেন করবে না, বা সমাজের দৃষ্টিভঙ্গি থেকে সে খারাপ কাজ কেন করছে, সেটা এখানে আমরা দেখব। বলছে সমাজস্থ মানুষ তার সামাজিক দায় দায়িত্ব পালন না করলে সমাজের শান্তি ও শৃঙ্খলা বিঘ্নিত হয় এবং সমাজের অগ্রগতি ব্যাহত হয়। এবার কথা হচ্ছে যে একজন মানুষ সমাজে কি দায়িত্ব পালন করে সেটা আমাদেরকে বুঝতে হবে। দেখো যেমন আমরা তো একটা সমাজের মধ্যে আছি, আমি তোমাদেরকে পড়াচ্ছি, তাহলে আমি সমাজে দায়িত্ব পালন করছি পড়ানোর। এবার আমাদের শরীর খারাপ হলে আমরা কি ডক্টরের কাছে যাই, তাহলে ডক্টর কি করছে, সমাজে সেই পরিষেবাটা দিচ্ছে, মানুষকে সুস্থ করার পরিষেবা দিচ্ছে। এরকম করতে তোমরা দেখবে যে সমাজের মধ্যে সবাই তাদের নিজের নিজের দায়িত্ব পালন করছে, এখান থেকে আমরা আমাদের জীবিকাও নির্বাহ করছি, সেটা ঠিক, কিন্তু সবাই একটা দায়িত্ব পালন করছে। সেখানে তুমি তোমরা এটা ভাবতে পারো যে একজন পেপারওয়ালা তোমাদেরকে পেপার দেয়, সেখানে সে তার নিজের জীবিকা অর্জন করছে, এটাকে কখনোই অস্বীকার করা যাবে না, এটা যেমন ঠিক, আবার সে তার দায়িত্ব পালন করছে, এটাও কিন্তু তেমনই ঠিক, ঠিক আছে। তাহলে সমাজে প্রতিটা মানুষেরই কি আছে, দায়িত্ব আছে। তাহলে সেই মানুষ বা ব্যক্তির সমাজে কি করবে, অবশ্যই তার দায় দায়িত্ব পালন করবে, সে দায় দায়িত্ব পালন করতে বাধ্য। এবার মনে করো আমি যদি তোমাদেরকে না পড়াই, বা সমাজের কোনো মানুষ যদি কাউকে না পড়ায়, তাহলে কি মানুষ শিক্ষা লাভ করতে পারবে? করতে পারবে না। তাহলে শিক্ষা লাভ যদি করতে হয়, তাহলে কোনো মানুষকে তো পড়াতে হবে, তাই না? কোনো শিক্ষককে অবশ্যই পড়াতে হবে। তাহলে শিক্ষক তার দায়িত্বটা পালন করছে বলে আমরা আজকে শিখতে পারছি বা জ্ঞান লাভ করতে পারছি। তাহলে শিক্ষক যদি আত্মহত্যা করে নেয় বা মরে যায়, তাহলে কি হবে? আমরা কেউ জ্ঞান লাভ করতে পারবো না। আর ডাক্তার যদি মরে যায়, তাহলে আমরা অসুস্থ হয়ে মরে যাবো সবাই, তাই না? তাহলে এই হচ্ছে ব্যাপার। তাহলে একজন মানুষ যখন তার দায় দায়িত্ব পালন করবে না, ঠিক আছে, তাহলে সেই সমাজ ভিত্তিক যুক্তির মধ্যে পড়ে যাবে। তাহলে তুমি একজন সমাজের মধ্যে মানুষ, তুমি তোমার দায়িত্ব পালন করছো না, বা একজন পুলিশ যদি না থাকে, বা আমাদের বর্ডারগুলোতে বিএসএফ বা আর্মিরা যদি না থাকে, আমাদের প্রোটেকশন যদি না দেয়, তারা যদি তাদের দায়িত্বটা পালন না করে, তাহলে কি হবে? আমাদের বহিঃশত্রুগুলো আক্রমণ করবে আমাদের দেশকে, আমরা হয়তো গুলি খেয়েই মরে যাব, ঠিক আছে। তাহলে সমাজের তার দায় দায়িত্ব আছে, তাহলে মানুষের উচিত তার সমাজের দায় দায়িত্ব পালন করা, যার জন্য তাকে আত্মহত্যা করা কখনোই কাম্য নয়। বোঝা গেল সমাজভিত্তিক যুক্তি। তাহলে সমাজের মধ্যে একজন মানুষ তার দায় দায়িত্ব পালন করতে বাধ্য, যার জন্য তাকে আত্মহত্যা করা চলবে না। 2 নম্বর কি, ধর্মভিত্তিক যুক্তি। দেখো ধর্মভিত্তিক যুক্তি বলতে এই যে আমাদের ধর্ম, বিভিন্ন ধর্মগুলো, সে তোমাদের হিন্দু হতে পারে, মুসলিম হতে পারে, খ্রিস্টান হতে পারে, শিখ হতে পারে, বৌদ্ধ হতে পারে, জৈন হতে পারে, আরও যত ধরনের ধর্ম রয়েছে, সব ধর্মেই কোনো ধর্মেই দেখবে কোনোদিনও কখনোই বলে না যে তোমরা আত্মহত্যা করো। যতই তুমি খারাপ সিচুয়েশনের মধ্যে দিয়ে যাও না কেন, কখনোই এটা বলবে না যে ঠিক আছে তোমার এত দুঃখ এত কষ্ট, ভাই তোমার এখানে বলা হলো, এই ধর্মগ্রন্থে বলা হলো তুমি তাহলে আত্মহত্যা করতে পারো, তাহলে তোমাকে ঈশ্বর কোনো রকম শাস্তি বা কোনো কিছু দেবে না, যারা ঈশ্বরে বিশ্বাস করে আর কি। তাহলে এই অবস্থায় তাহলে কোনো ধর্মগ্রন্থে এই কথা বলা হচ্ছে না, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে ধর্মভিত্তিক যুক্তি। বলছে ধর্মীয় দিক থেকে আত্মহত্যা করার অর্থ ঈশ্বরের অভিপ্রায় বা ঐশ্বরিক বিধানকে অমান্য করা। তাহলে ঈশ্বর কি করছে, ঈশ্বর তোমাকে একটা বিভিন্ন ধর্মগ্রন্থ তো ঈশ্বরের মনে করে যে আইন বলা চলে, যেগুলোকে আমাদেরকে মানতে হয়, যার যে ধর্মের আর কি তারা সেগুলো মানে। তাহলে সেই আইনকে কি করছো তুমি? ঈশ্বর তো কখনোই সেখানে বলেন যে তুমি আত্মহত্যা করো। তাহলে সে সেখানে বারণ করেছে, আত্মহত্যা মহাপাপ, এটা আমরা শুনে থাকি। তাহলে আমরা যদি জানি যে আত্মহত্যা মহাপাপ, তারপরেও যদি করি, তাহলে আমরা কি করছি? ঈশ্বরের বিধি বিধানকে আমরা কি করছি? অস্বীকার করছি। যার জন্য ধর্মীয় যুক্তি ধর্মীয় ভিত্তিক যুক্তি থেকে আত্মহত্যাটা সমর্থনযোগ্য কখনোই নয়। তারপরে দেখো জৈবিক যুক্তি। জৈবিক যুক্তি কি, বায়োলজিক্যাল, এটা ইংরেজিটা বলে তুমি বুঝতে পারবে। বায়োলজিক্যাল জৈবিক যুক্তি কি?
দেখো বলছে মানুষ, ইতর প্রাণী ও উদ্ভিদ সব জীবই নিজেকে পরিবেশের সঙ্গে মানিয়ে নিয়ে জীবন রক্ষা করতে চায়, তাই মৃত্যুর চেয়ে জীবনের মূল্য অনেক বেশি। দেখবে আমাদের সমাজে কিছু ব্যক্তি থাকে বা কিছু মানুষ থাকে, আমাদের আশপাশে থাকে, যারা অত্যন্ত গরিব, খুব কষ্টের দিন কাটাচ্ছে, ঠিক আছে, তারপরেও তারা কি কখনো এরকম পথ বেছে নেয় যে আমি মরে গেলাম মানে আমার দুঃখ কষ্ট গরিবত্ব সব কিছু চলে গেল? না। আবার অনেকে দেখবে অনেকে টাকা পয়সা রয়েছে, বাড়ি গাড়ি রয়েছে, দেখবে হঠাৎ করে ফ্ল্যাটে মরে পড়ে আছে, তাই না? তাহলে তার কি অভাব ছিল? তাহলে দেখো জৈবিক যুক্তি কি, মানুষ যত কষ্টের মধ্যে দিয়ে যাক না কেন, মানুষকে তার জীবনের জন্য, তার জীবনকে রক্ষা করার জন্য, বেঁচে থাকার জন্য সংগ্রাম করতে হবে, সহজ কথায়, ঠিক আছে? সেটা কে করে? মানুষ তো করেই, ইতর প্রাণীরাও করে, যে আমাকে বেঁচে থাকতে হবে। উদ্ভিদ সব কিছুই করে। দেখবে উদ্ভিদ কিভাবে করে, দেখবে একটা ঘর বন্ধ, ঘরের মধ্যে কোথাও টবের উপরে তুমি একটা কোথাও ফুলের গাছ রেখেছো, তাহলে দেখবে ও চেষ্টা করে কোন দিকে আলো, ওই জানলা দিয়ে বের হওয়ার চেষ্টা করে। তার মানে সেই একটা উদ্ভিদও চেষ্টা করে বেঁচে থাকার জন্য। তাই জীবনকে কখনোই নষ্ট করা যাবে না। এটা হচ্ছে জৈবিক যুক্তির উদাহরণ। কি, যে সিচুয়েশনই আমাদের সামনে আসুক না কেন সেটাকে মানিয়ে নিতে হবে। যত কষ্টই আসুক না কেন, যত টেনশনই আসুক না কেন, যত ডিপ্রেশনই আসুক না কেন, সেই সিচুয়েশনটাকে কি করতে হবে? আমাদের মানিয়ে নিতে হবে, মানিয়ে নিয়ে জীবনকে রক্ষা করতে হবে এবং রক্ষা করে আর এগিয়ে চলতে হবে। এবার তুমি যদি সেখানে মনে করো আমার ভাই এত কষ্ট, আমি এত কিছু পারছি না, আমি মরে গেলাম, এটা করা যাবে না। কেন করা যাবে না? কারণ জৈবিক যুক্তি আমাদেরকে বলছে যে তোমাকে মানিয়ে জীবনটাকে কি করতে হবে? রক্ষা করতে হবে, মানিয়ে জীবনকে রক্ষা করতে হবে। এই জন্যই বিশিষ্ট দার্শনিক স্পেন্সার, ঠিক আছে, একটা কথা বলেছে, বলে জীবন যুদ্ধে সেই টিকে থাকবে যে যত শক্তিশালী। কি বলছে? জীবন যুদ্ধে সেই টিকে থাকবে যে যত শক্তিশালী। এটা তোমাদের একটা মানে কোডের একটা মানে বাক্য, যেটা তোমাদের পরীক্ষায় এই লাইনটা দিয়ে তুলে দিতে পারে। হ্যাঁ, এই লাইনটা তুলে দিলে বলছে যে জীবন যুদ্ধে সেই টিকে থাকবে যে যত শক্তিশালী। এই উক্তিটি কার বা কোন দার্শনিকের? তখন তোমাদের উত্তর খুঁজতে হবে স্পেন্সার। স্পেন্সার কোথায় আছে? অপশন এ, বি, সি, ডি যেটা থাক, স্পেন্সার উত্তর হবে, ঠিক আছে? তাহলে এগুলো আমরা দেখলাম হচ্ছে কি মানে আত্মহত্যার বিপক্ষে যুক্তি। আরো কিছু যুক্তি আছে, বলছে নৈতিক যুক্তি। নৈতিক যুক্তিটা কি? দেখো বলছে আত্মহননকারী ব্যক্তি আত্মহত্যা করে তার পরিবার, আত্মীয় পরিজনের ক্ষতি সাধন করে। অবভিয়াসলি যখন কোনো একজন ব্যক্তি আত্মহত্যা করে তাহলে তার পরিবারটা কি হবে? একটা খারাপ সিচুয়েশনের মধ্যে পড়ে যাবে। তাহলে পরিবারকে খারাপ সিচুয়েশনের মধ্যে তুমি ফেলে দিলা, আবার আত্মীয় স্বজনগুলো খারাপ মানে এর মধ্যে পড়ে গেল, তাহলে পরিবারের সব কিছু তুমি ক্ষতি করছো, তাই না? নৈতিক দিক থেকে কি করা হয়? নীতিবিদ্যা আমাদেরকে কি শেখায়? কোনটা উচিত কাজ, কোনটা অনুচিত কাজ, এটা তো আমাদের নীতিবিদ্যা শেখায়, কি না? তো নীতিবিদ্যা এখানে বলছে যে তুমি তোমার পরিবারকে খারাপ সিচুয়েশনের মধ্যে ফেলে দিলা, হ্যাঁ, আত্মীয় স্বজন সবাইকে খারাপ সিচুয়েশনের মধ্যে ফেলে দিলা, এটা কি উচিত কাজ? অবশ্যই অনুচিত কাজ। এটা কখনোই উচিত নয়, কখনোই কাম্য নয়, কখনোই ভালো নয়, তাই না? তাহলে নৈতিক দিক থেকে বলা হয় যে ভালো কাজ কোনটা? তোমাকে আত্মহত্যা না করা, ঠিক আছে? তার জন্য তাই ওই জন্য বলছে যে তাই আত্মহত্যা নৈতিক দিক থেকে অন্যায়। নৈতিক দিক থেকে কি অন্যায়? অন্যায় কথাটা কেন বলছে? কারণ নীতিবিদ্যায় আমরা ন্যায় অন্যায়, ভালো মন্দ, হ্যাঁ, উচিত অনুচিত এই ব্যাপারগুলো পাই, যার জন্য এটা কি নৈতিক দিক থেকে এটা কি আত্মহত্যাটা হচ্ছে অন্যায়। এবার 5 নম্বরে এখানে যুক্তির কোনো নাম আমি দিইনি, ঠিক আছে? এখানে দিয়েছি কয়েকজন দার্শনিকের নাম, সক্রেটিস, প্লেটো, অ্যারিস্টটল আর হচ্ছে কি কান্টের যুক্তি। মানে এই যে 4 জন দার্শনিকের নাম দিয়েছি, এরা বিশেষ করে আত্মহত্যার বিপক্ষে যুক্তি দিয়েছে কতগুলো, ঠিক আছে? তো এখানে দেখো সক্রেটিস কি বলছে, মানে এই কথাগুলো তোমরা মনে রাখবে বা প্রয়োজন পড়লে খাতার মধ্যে লিখে নিবে, ঠিক আছে? সক্রেটিস বলছে যে আত্মহত্যা হচ্ছে সংগ্রামী জীবন থেকে পলায়নী মনোভাবের পরিচায়ক। মানে একটা জীবন মানে কি? জীবন মানে হচ্ছে সংগ্রাম, ঠিক আছে? জীবনে কেউ ভাই সুখে সব কিছু পেয়ে গেছে, আরামে আর দিন কাটাচ্ছে, এরকম কখনোই নয়। যার যতই টাকা পয়সা থাকুক না কেন তারপরেও সে কষ্টের মধ্যে আছে, সে কি করছে? সংগ্রাম করছে। প্রতিনিয়তই আমাদেরকে সংগ্রাম করতেই হয়। তো এই জন্য মানে সক্রেটিস বলছে যে আত্মহত্যা যে করে সে কি ধরনের কাজ করে? সে বলছে যে আমাদের যে সংগ্রামী জীবন সেখান থেকে পলায়নী মানে পালিয়ে যায়। হ্যাঁ, মানে হয় না যে একটা কাজ থেকে আমি ভয় পেয়েছি, এই ধরনের আর কি কাজ করে। যে আত্মহত্যা হচ্ছে সংগ্রামী জীবন থেকে পলায়নী মনোভাবের পরিচায়ক, এটা বলছে কি সক্রেটিস, ঠিক আছে? এটাকে তোমরা খাতায় লিখে রাখতে পারো বা ভালো করে মনে রাখবে। প্লেটো কি বলছে? প্লেটো হচ্ছে সক্রেটিসের শিষ্য মানে ছাত্র, তোমরা জানো। প্লেটো বলছে যে আত্মহত্যা হচ্ছে ঈশ্বরের সার্বভৌমত্বের বিরোধী।
কি বলছে? ঈশ্বরের যে সার্বভৌমত্ব, ঈশ্বর তোমাকে সার্বভৌমত্ব দিয়েছে, তুমি কি করছো? সেখান থেকে আত্মহত্যা করে দিচ্ছ। আত্মহত্যা হচ্ছে তাহলে কি? ঈশ্বরের সার্বভৌমত্বের কি করছো? তুমি বিরোধিতা করছো, মানে তুমি ঈশ্বরেরও বিরোধিতা করতে পারছো। তাহলে মানে তুমি ভাবতে পারছো তুমি কত খারাপ কাজ করছো, বা তোমরা কত খারাপ কাজ করবে, বা যদি কেউ যে আত্মহত্যা করছে সে কত খারাপ কাজ করছে, এটা তোমরা বুঝতে পারছো তো? সে বলছে কি, প্লেটো বলছে যে আত্মহত্যা হচ্ছে ঈশ্বরের সার্বভৌমত্বের বিরোধী। একজন মানুষ, একজন ব্যক্তি যে ঈশ্বরে বিশ্বাস করে বা কোনো ধর্মে বিশ্বাস করে, সে কি করে ঈশ্বরের বিরোধিতা করতে পারে, তাই না? তাহলে তুমি যদি ঈশ্বরের বিরোধিতা করো তাহলে তো বুঝতেই পারছো তোমার অবস্থা কি হবে, তাই না? তারপরে আসছে অ্যারিস্টটল। অ্যারিস্টটল কি বলছে? অ্যারিস্টটল, দেখো অ্যারিস্টটলকে বলা হয় রাষ্ট্রবিজ্ঞানের জনক, ঠিক আছে, পলিটিক্যাল সায়েন্সের কি ফাউন্ডার বা প্রতিষ্ঠাতা। তো অ্যারিস্টটলের তার বিখ্যাত একটা গ্রন্থ, হ্যাঁ, নিকোমেকান এথিক্স, এটা আমরা পরে দেখব। তো অ্যারিস্টটল সেই গ্রন্থে বলছে যে আত্মহত্যাকারী ব্যক্তি যে আত্মহত্যা করছে সে রাষ্ট্র ব্যবস্থার সঙ্গে অন্যায় করছে। মানে যার জন্য একটু আগে তোমাদেরকে বললাম যে অ্যারিস্টটল হচ্ছে কি রাষ্ট্রবিজ্ঞানের জনক, মানে সে রাষ্ট্র বিষয়ে কথাগুলো মানে আমরা পেয়ে থাকি তো অ্যারিস্টটল থেকে। যার জন্য সে বলছে যে যে আত্মহত্যা করছে, যে ব্যক্তি আত্মহত্যা করে মৃত্যুবরণ করছে, সে রাষ্ট্র ব্যবস্থা, এই যে আমাদের যে হ্যাঁ দেশের যে দেশ ব্যবস্থা, সেই ব্যবস্থা থেকে অন্যায় আচরণ করছে, অন্যায় করছে। এটা হচ্ছে অ্যারিস্টটল বলছে। আর কান্ট, সবশেষে আমরা দেখব কান্টের যুক্তি। কান্ট কি বলছে? কান্ট তার বিখ্যাত একটা গ্রন্থ দ্য মেটাফিজিক্স অফ মোরালস গ্রন্থে বলছে যে মানুষকে কখনোই, একজন মানুষকে সবসময় লক্ষ্য হিসাবে গ্রহণ করবে, বা একটা বিষয়কে তোমরা সবসময় কীভাবে গ্রহণ করবে? লক্ষ্য, অ্যাজ এ এন্ড, নট অ্যাজ এ মিনস, কখনোই উপায় হিসেবে গ্রহণ করবে না, ঠিক আছে? তাহলে কান্ট কি বলছে? যে একজন ব্যক্তিকে সবসময় লক্ষ্য হিসাবে গ্রহণ করবে, কখনোই উপায় হিসেবে গ্রহণ করবে না। কিন্তু কান্ট বলছে যখন কোনো ব্যক্তি আত্মহত্যা করে তখন সে নিজেকে উপায় হিসাবে গ্রহণ করে, লক্ষ্য হিসাবে নয়। যার জন্য কান্ট বলছে যে আত্মহত্যা কোনো মতেই কাম্য নয়, কোনো মতেই সমর্থনযোগ্য নয়। মানে কান্টের যে ব্যাখ্যা সেটা হয়তো তোমাদের মাথায় এখন ঢুকবে না, কান্টের অনেক ব্যাখ্যা রয়েছে এগুলো বিষয়ে। যাই হোক, তোমরা এই কোটেশনটাকে ভালো করে মাথায় রাখবে। কান্ট বলছে যে যখন কোনো ব্যক্তিকে তুমি একজন ব্যক্তি হিসেবে গ্রহণ করবে তখন সবসময় একজন লক্ষ্য হিসেবে তাকে লক্ষ্য হিসেবে নেবে, লক্ষ্য সাধনের উপায় হিসেবে কখনোই তাকে গ্রহণ করবে না। কান্ট বলছে যখন কোনো ব্যক্তি আত্মহত্যা করে তখন সে নিজেকে উপায় হিসেবে গ্রহণ করে, যেটা কখনোই কাম্য নয়, কারণ নিজেকে লক্ষ্য হিসেবে গ্রহণ করা উচিত। এইবার চলো আমরা দেখি আত্মহত্যার সপক্ষে যুক্তি। আচ্ছা, এটা একটু হাস্যকর, আত্মহত্যার সপক্ষেও যুক্তি হতে পারে, এটাও আমাদেরকে আজকে আবার পড়তে হচ্ছে। হ্যাঁ, এটাই ঠিক। মানে আমাদের সিলেবাসে বা আমাদের দর্শনের মধ্যে এটাও আছে যে আত্মহত্যা কেন করবে, হ্যাঁ, সেটা সপক্ষেও যুক্তি আছে, যদিও খুব অনেক বেশি নেই, মোটামুটি আছে। আমি জাস্ট এখানে দুটো তোমাদের যুক্তি দিয়েছি। একটা হচ্ছে ব্যক্তি স্বাধীনতার যুক্তি। সেটা কি বলছে? প্রত্যেক ব্যক্তি তার নিজের দেহ ও জীবনের উপর সার্বভৌম কর্তৃত্বের অধিকারী। একদম, এটা কখনো অস্বীকার করা যায় না। আমার শরীর, ঠিক আছে, অনেকে এরকমও আছে হয়তো, ধরো সে তার শরীরের মধ্যে কোথাও ট্যাটু করছে, তার শরীর সে করতেই পারে, তাই না? তাহলে তার শরীর যদি সে এই যে জায়গাটা করতে পারে তাহলে তার স্বাধীনতা রয়েছে, তার শরীরের সঙ্গে সে কী করবে? তার দেহ, তার জীবন সে করতেই পারে, সে মৃত্যুবরণ করতেই পারে, তাই না? কর্তৃত্বের অধিকারী। আমি তোমাদের বোঝানোর জন্য এটা বলছি, এটা কিন্তু কখনোই কাম্য না, কখনোই সিরিয়াসলি তোমরা নেবে না, ঠিক আছে? তো কি বলছে? যে একজন ব্যক্তি তো স্বাধীন, তাই না? সে স্বাধীন, তা সে যদি স্বাধীন হয় তাহলে তার দেহ, তার শরীর সে যা ইচ্ছা করতে পারে, ঠিক আছে? ওই জন্য বলছে যে ব্যক্তি স্বাধীনতার যুক্তি, প্রত্যেক ব্যক্তি তার নিজের দেহ এবং জীবনের উপর সার্বভৌম কর্তৃত্বের অধিকারী। সে তার জীবন দেহকে কি করবে সে সেটার উপরে স্বাধীন, সে নিজের ইচ্ছা মতো করতে পারে। এটা একটা যুক্তি। 2 নম্বর যুক্তি, হিউমের যুক্তি, খুব ইম্পর্টেন্ট। মানে দার্শনিক ডেভিড হিউম একজন চরমপন্থী অভিজ্ঞতাবাদী, আমরা জানি। এই হিউম, তার একটা বিখ্যাত গ্রন্থ রয়েছে, আমরা পরে দেখছি। হিউম যুক্তি দিয়েছে, অনেকগুলো যুক্তি দিয়েছে, তার মধ্যে আমার দুটো খুব যুক্তি ইম্পর্টেন্ট মনে হয়েছে এবং খুব গুরুত্বপূর্ণ মনে হয়েছে, যার জন্য আমি তোমাদের দুটো যুক্তি এখানে দিয়েছি। কি বলছে প্রথম যুক্তিতে? বলছে মানুষ তার নিজের জীবনকে সমাপ্ত করার অধিকার আছে। মানে মানুষের তার নিজের যে জীবন, এটাকে সমাপ্ত করার অধিকার তার আছে। মানে এখানে এই যে অধিকার কথাটা বলছে কিনা, এই অধিকার মানেই কিন্তু এই স্বাধীনতার কথাটাও চলে আসছে। তো এখানে হিউম এটা আলাদাভাবে বলছে। দেখো কি বলছে, যে মানুষের তার নিজের জীবনকে সমাপ্ত করার অধিকার আছে, কারণ আত্মহত্যার মাধ্যমে মানুষ তার ঈশ্বর প্রদত্ত ক্ষমতাকে নিয়োগ করে।
এখানে একটা খুব সুন্দর যুক্তি আছে, দেখো কি বললো, কারণ আত্মহত্যার মাধ্যমে মানুষ তার ঈশ্বর প্রদত্ত ক্ষমতাকেই প্রয়োগ করে। আচ্ছা, ঈশ্বর প্রদত্ত ক্ষমতা মানে ঈশ্বর তাকে ক্ষমতা দিয়েছে, মানে হিউমের যুক্তি হচ্ছে এরকম যে ঈশ্বর যদি আমাকে ক্ষমতা না দিত যে মৃত্যুবরণ করা, তাহলে মৃত্যুবরণ করতে পারতাম না। ঈশ্বর তো আমাকে ক্ষমতা দিয়েছে, যার জন্য মৃত্যুবরণ করছি। মানে ব্যাপারটা হচ্ছে এরকম যে হিউম বলছে যে, আমি একটা যুক্তি দিচ্ছি আমার মতো করে, সেটা হচ্ছে আমরা চোখ দিয়ে কখনো হাওয়া দেখতে পাই না, মানে বায়ু বা বাতাসকে দেখতে পাই না। আমরা শত চেষ্টা করলেও কি পারবো চোখ দিয়ে বায়ুকে দেখতে? পারবো না, কারণ ঈশ্বর আমাদেরকে সেই ক্ষমতা দেয়নি। কিন্তু হিউম বলছে তাহলে আমাদেরকে তো এই ক্ষমতাটা দিয়েছে মৃত্যুবরণ করার, আমাকে যদি ক্ষমতাটা দিয়ে থাকে তাহলে আমি সেটা অ্যাপ্লিকেবল করতে কেন পারবো না? আর অ্যাপ্লিকেবল যদি আমি করি তাহলে এখানে সমস্যাটা কোথায়? ঠিক আছে, এটা হচ্ছে হিউমের যুক্তি। তাহলে হিউম বলছে যে আত্মহত্যার মাধ্যমে মানুষ তার ঈশ্বর প্রদত্ত ক্ষমতাকেই প্রয়োগ করে, মানে ঈশ্বর এই ক্ষমতা দিয়েছে, আমি প্রয়োগ করছি। ঠিক আছে, এর বাইরে কোনো কিছু নয়। আচ্ছা, আরেকটা অন্যতম যুক্তি কি বলছে, হিউমের মতে কোনো মানুষ জীবনে যে একান্তভাবে ক্লান্ত, মানে বুঝতে পারছো যে টেনশনের মধ্য দিয়ে বা ডিপ্রেশনের মধ্য দিয়ে যাচ্ছে, বলছে ব্যথা বেদনায় জর্জরিত, সাহসপূর্বক সে যদি স্বাভাবিক মৃত্যু ভয়কে জয় করে। মানে ব্যাপারটা হচ্ছে এরকম, নর্মালি একজন মানুষকে যদি বলা হয় যে তোমাকে মেরে ফেলা হবে, ঠিক আছে, তাহলে সে টেনশন মানে চিন্তা করবে যে এই মৃত্যু যে কেমন জিনিস, হ্যাঁ, মৃত্যু যে কত কঠিন, মৃত্যুর মাধ্যমে যে কি কি হয়, মৃত্যু হলে যে কিভাবে যে মৃত্যুটা হবে, কত যে কষ্ট হবে, এটা কিন্তু একজন মানুষকে ভাববে যখন বলবে যে তোমাকে মেরে ফেলা হবে। ঠিক আছে, কিন্তু হিউম এখানে বলছে যে যদি কোনো মানুষ, ঠিক আছে, আমি খুব টেনশনের মধ্যে আছি, মানে অ্যাকচুয়ালি যখন মানুষ টেনশনের মধ্যে থাকে তখন সে তো ভালো মন্দ বিচার করতে পারে না। হিউম ওই কথাটাই বলছে যে নর্মালি যত কষ্ট বা চিন্তা ভাবনার কথা মানুষ মৃত্যুর সময় ভাবে, তাহলে যখন একজন ডিপ্রেশনে থাকে বা ক্লান্ত অবস্থা থাকে তখন সেইগুলোকে ভাবে না। তাহলে এই অবস্থার মাধ্যমে সে যদি মৃত্যু ভয়কে জয় করতে পারে, তাহলে এই দুর্বিষহ জীবনকে পরিত্যাগ করে অর্থাৎ আত্মহত্যা করে, তাহলে সেটাই হবে যুক্তিযুক্ত বা ন্যায়সঙ্গত। তাহলে তো সেই জিনিসটা সে ভাবছে না সে আমার কত কষ্ট হবে, এটা হবে, তাহলে সেটাকে জয় করে ফেলছে, তাহলে সে আত্মহত্যা করতে পারে, হিউম বলছে। মানে হিউমের যুক্তিগুলো কিন্তু মানে ফেলে যাওয়ার মতো নয়। হিউম যে যুক্তি দিয়েছে খুব সুন্দর যুক্তি দিয়েছে, কিন্তু আত্মহত্যা তারপরেও আমরা বলবো কখনোই কাম্য নয়, কখনোই করা উচিত নয়, আত্মহত্যা মহা মহা মহাপাপ। কিন্তু হিউমের যে যুক্তিগুলো কিন্তু সে তার মানে হিউম যুক্তিগুলো তার দার্শনিক দৃষ্টিভঙ্গি থেকে দিয়েছে। বলছে যে একজন মানুষ নর্মালি যে ভয়গুলো পায় মৃত্যুর সময়, বা মনে করো আমাদের হাত কেটে যায়, এটাতে কত কষ্ট পাই, তাহলে আমরা ভাবি যে মৃত্যু হলে কত কষ্ট হবে। তাহলে এই অবস্থায় হিউম বলছে যে এরকম অবস্থায় যদি একজন মানুষ মৃত্যুকে জয় করে ফেলে, মানে আমি ক্লান্ত আছি, ডিপ্রেশনে আছি, আমি মরে গেলাম, হ্যাঁ, এই অবস্থায় তাকে আর ভয় লাগে না, মৃত্যুতে সে আর ভয় পায় না, মৃত্যু হবে আর কি হবে, এরকম সে ভাবে। তাহলে হিউম বলছে এরকম যদি সে জয় করে ফেলে মৃত্যুটাকে, তাহলে তো কোনো সমস্যা নেই, তাহলে সে করতেই পারে, তাহলে তার যুক্তিসঙ্গত ন্যায়সঙ্গত, হিউম বলছে। ঠিক আছে, তাহলে আমরা আত্মহত্যার সপক্ষে দুটো যুক্তি দেখতে পেলাম। এইবার চলো একটা ইম্পর্টেন্ট জায়গা তোমাদের, সেটা হচ্ছে কিছু বই। প্র্যাকটিক্যাল এথিক্স তোমাদের পরীক্ষায় মানে খুব ইম্পর্টেন্ট, এই কয়েকটা বইয়ের নাম তোমাদের এই চ্যাপ্টারটা খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, প্র্যাকটিক্যাল এথিক্স সেটা হচ্ছে পিটার সিঙ্গার। আচ্ছা, প্র্যাকটিক্যাল এথিক্সের আরেকটা নাম হচ্ছে, এখানে তুমি লিখে দিই, সেটা হচ্ছে কি প্র্যাকটিক্যাল এথিক্স, আরেকটা হচ্ছে অ্যাপ্লাইড এথিক্স। ঠিক আছে, অ্যাপ্লাইড এথিক্স মানে একই বই নয়, দুটো আলাদা বই। ঠিক আছে, কিন্তু পিটার সিঙ্গারই লেখক, বোঝা গেল, অ্যাপ্লাইড এথিক্স বা প্র্যাকটিক্যাল এথিক্স। আরেকটা হচ্ছে কি দ্য সুইসাইড, তোমাদের বললাম মানে আগের তোমাদের ক্লাসে বলেছিলাম বিখ্যাত গ্রন্থ দ্য সুইসাইড, এমিল দুর্খেমের লেখা। 3 নম্বর কি নিকোমেকান এথিক্স, অ্যারিস্টটলের বিখ্যাত বই, মানে এগুলো একদম আসার মতো। ঠিক আছে, অফ সুইসাইড, এইটাকে নিয়ে সমস্যা, আমি বললাম একটু আগে যে হিউমের একটা বিখ্যাত বই আছে, সেটা কি অফ সুইসাইড। অফ সুইসাইড, দেখো এই যে দ্য সুইসাইড আর অফ সুইসাইড, এটাকে কখনো গুলিয়ে ফেলবে না। দ্য সুইসাইড গ্রন্থের লেখক হচ্ছে এমিল দুর্খেইম, আর অফ সুইসাইড গ্রন্থের লেখক হচ্ছে ডেভিড হিউম। এটাকে ভালো করে মাথায় রাখবে আলাদা আলাদা করে। তারপরে বললাম দ্য মেটাফিজিক্স অফ মোরালস, বিখ্যাত গ্রন্থ কান্টের। ঠিক আছে, আর একটা হচ্ছে মোরাল প্রবলেমস, আর.বি. ব্র্যান্ডেড। ঠিক আছে, আর.বি. ব্র্যান্ডেড। আরেকটা গ্রন্থ আছে যেটা আমরা পরবর্তীতে আরও দেখবো আমাদের অন্যান্য ক্লাসে, সেটা নিয়ে আলোচনা রয়েছে। তো আশা করি তোমাদের ক্লাসটা খুব ভালো লেগেছে, খুব ইনফরমেটিভ একটা ক্লাস, তোমাদের পরীক্ষায় অনেকগুলো কোশ্চেন এখান থেকে আসতে পারে। তো যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই ক্লাসটাকে লাইক করবে, শেয়ার করবে বন্ধু বান্ধবীদের সঙ্গে, এবং ক্লাস মানে চ্যানেলটাকে সাবস্ক্রাইব তোমরা অবশ্যই করবে। ঠিক আছে,
আর যদি কোনো সমস্যা হয় কমেন্ট বক্সে অবশ্যই আমাকে জানাবে কোথায় তোমাদের বুঝতে সমস্যা হলো, আমি পরবর্তী ক্লাসে সেগুলো সলভ করার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে।